প্রিয় সুধী, আসুন উপভোগ করি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনবদ্য রচনা নাটক পুতুলের বিয়ে। নির্দেশনায় মনামি ইসলাম কনক এবং মোহাম্মদ মনিরুজ্জামান। উপদেষ্টা বাংলাদেশ শিশু একাডেমির সম্মানিত চেয়ারম্যান লাকি রাম। সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ শিশু একাডেমির সম্মানিত মহাপরিচালক আঞ্চিল লিটন। প্রিয় সুধী, পুতুলের বিয়ে।
দিবি নেমন্তন্ন করতে বিরাতি নাই, এদিকে মেঘে মেঘে যে অনেক বেলা হয়ে গেল। খা ঠিক কইছে, খা। না ভাই সত্যি, চল পড়তে আর বেগমকে নিয়ে আসি। ওই দেখ বেগম আসছে। হ্যাঁ কমলি দেখ, বেগমের কাছে সুন্দর জাপানি পুতুল। তুই ওইটার সঙ্গে তোর চেনা পুতুলের বিয়ে দে না। বেশ মনে করিয়ে দিলি ভাই। তবে বেগম তুই আগে তো দেরি করলি কেন? বাপরে, আব্বা যা বকেন ভাই। আমি বাইরে বেরুলে আম্মাকে বলেন আমাকে পর্দায় বিবি করে রাখতে। মা গো, কি হবে? অসৈরন সইতে নারী 8 বছরের মেয়ে কিনা বিবি হবে? জানা তাই তো সেই ছড়াটা কিনে বেগম। ও সেইটে। মা গো মা, আমি বিবি হব না। আম কুড়াবো, জাম কুড়াবো, কুড়াবো শুকনো পাতা। স্বামী করবে লালন দাস, আমি করবো ছাতা। এই বেগম শুনেছিস কমলি ডালিম কুমারের সঙ্গে আজ আমার মেম পুতুলের বিয়ে? সে কি ভাই, কমলি ডালিম কুমার যে আমার জামাই হবে কথা ছিল। আমার জাপানি পুতুলের কি হবে তাহলে? না ভাই, আমি কি করি বল? তোরা সবাই তার ডালিম কুমারকে জামাই করতে হবে। তারা ছেলে মানুষ, কটা বউ সামলাবে? তাকে আবার দিদি বউ, বউগুলো আমার হাত সেদ্ধ করে রেখে দেবে। তা আমি জানি না বাপু, তুলি তো পুচুকে জামাই করবে কথা ছিল। আমার গেসা পুতুলের কি হবে তাহলে? ও কি করে রাড়ি হয়ে থাকবে? কমলি রে বন্দি, তোর বলারে দুইটা মাইয়ার সাথে বিয়া দিয়ে দে। তাও মন্দ বলেনি আমার ডালিম কুমার। তোদের দুজনের মেয়েকেই বিয়ে করো, তা বেশ হবে। এক বউ শুয়ে থাকবে, আরেক বউ মশা তাড়াবে। আমার মেয়ে সতীনের ঘর করবে, আমি বেঁচে থাকতে নয়। আর কুটু তোর অন্যবার খুঁজিকে। বাপুরে, পুতুল জানি হাঙ্কল বুঝবার পারছে। পুতুল তার আবার ক্ষতি। তুই বুঝবি কি না? ক্ষতিস মেয়ের মা, তাহলে বুঝতিস। নে ভাই, আর ঝগড়া করতে হবে না। আমি এই পুচুঙের সাথে আমার গেসা পুতুলের বিয়ে দেব। তুই পাঁচালি ভাই বেগম, ধনে পুত্রে লক্ষ্মী লাভ ভক্ত। নে ভাই, লগ্নের ব্যবস্থা দেখি। এখন তো একজন পুরুষ ঠাকুরের দরকার। পাজি পুচি দেখবে কে? হ্যাঁ ভাই, বেশ মনে করেছিস। আমাদের বাড়িতে পুরুষ ঠাকুর এসেছেন, মায়ের কি ব্রত আছে। আমি বরং বুড়োকে গিয়ে ধরে আনবো। সবই তো হলো ভাই, আমার মেয়ের কপালে ওই চোখ উল্টানো চিনি পুতুলটা ছিল। আরে যাইতে দে, পুতুলেরই তো বিয়া। তুই ওই চিনাদার সাথে জাপানি পুতুলটা বিয়া দিস। আর তাই তো করে না, তেহি রে কমবি তেহি, তো চিনাদারে তেহি। মাইয়ো গো মাইয়ো, হস্তে হারাটা তেইটা আমার একটা সারা গানের কথা মনে আইছে। কোনটা রে কোনটা? ইচিং বিচিং চিচিং চা, খেতে গেলে আমি সারাই, যাইতে যাইতে কাছে যাই, পেছাই দিয়া উঠলো গাছ, গাওয়ারা সব লইল পাস, পেছাই চেষ্টা খোলা ব্যাং, হইল ফাঁসা দাম ওঠে, পেছাই পায় বাপ বাড়ি সব, আসলে সব আগের সব, ইঁদুর দাবাই কইরা খায়, বোঝা নাকে পেস্তা সার, বোঝা নাকে পেস্তা সার, বোঝা নাকে পেস্তা সার। না ভাই, জামাই যা ক্যাচা করছে, আমি ওর সাথে মেয়ের বিয়ে দিব না। লে ভাই, তোরা যদি ঝগড়াই করবি, বিয়ে হবে কখন? এদিকে লগন যে বয়ে গেল। আচ্ছা ভাই করবি, এদিকে তো। আচ্ছা, ওর মুসলমান পুতুলের সাথে তোর হিন্দু পুতুলের বিয়ে হবে কি কইরা? না ভাই, ও কথা বলিস নে। বাবা বলেছে হিন্দু মুসলিম সব সমান। অন্য ধর্মে কাউকে ঘৃণা করলে ভগবান অসন্তুষ্ট হন। ওদের আল্লাহ যা, আমাদের ভগবান তাই। বাবা আমাকে একটা গান শিখিয়েছিল। তুলি, তুই তো জানিস সেই গানটা, গা না ভাই আমার সাথে। কিন্তু
ডেকে আনি। শিগগির আসবে কিন্তু, এদিকে দাদা এলে সব তছনছ করে দিবে। আবার সুগ্রীব দোষর। এই বেগম, তুই কি খাবে? পোলাও মাংস কিন্তু, নলে তুমি এমন নামে বলবান করব, একবারে হিরণ্যকশিপ বাপ। এই যে ভাই, পুরো ঠাকুরকে এনেছি। বাবা, ঠাকুর কি আর আসতে চান? পাঁচিকে পয়সা করার করে তবে এনেছি। ও বাবা, বইটা দে, তাহলে হয়েছে, যা ভুল করবে। কি গো দিদি ঠাকুরনেরা, বর কনে সব প্রস্তুত তো? হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন বসুন। এই সঙ্গে তোরা কোনে সেজে নে, আমার একটা হিতে হয়ে যাক। মা গো, পুরার ভিমরতি হয়েছে খুব, পূজার আবার 7 জায়গায় চিত হয়ে শুতে খুব। কেন, আমার বুঝি পছন্দ হলো না? আরে রোজ রোজ চাল কলা খেতে পাবে, আর মাসে 4খানা করে নতুন কাপড়। লক্ষ্মী করুন ঠাকুর, আমরা কি হনুমান যে চাল কলার লোভ দেখাচ্ছেন? পাটি থেকে বের করে বিয়ের লক্ষণ দেব। পুরুষ ঠাকুরের টিকিটাকে সুন্দর, যেন পারে যাবার টিকিট, আগায় আমার জবা ফুল বাঁধা, যেন খুব প্রচলছে। লক্ষ্মী ছেড়ে যাওয়ার থেকে চুপ না দিদি ঠাকুর, আমরা মন্ত্র পড়া হবে না। যা হনুমান জুটিয়েছ, এই চাল কলা তো খাবে, উল্টে জাত ধর্ম পশুকে নষ্ট করে দেবে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনার চট্টগ্রাম
ওদের পুরুষ কেমন? বেশ বেশ, এই কমলি শিগগিরই তুই তাহলে এক ঝুড়ি আর শোলা গোটাতে তিনটে শোনাবে, ওখানে কেঁচো আর খানিকটা নাকটি জোগাড় করে আন, বুঝলি? বুঝাবে। এই দাদা, এই তো এক সাত করে আমার মতো উচ্চ করে পড়ে যাইবা। মাথু আমার কমে আইতাছে। আরে আর শুলার কাবাব খাবি খাবি? টিকটিকি চাটনি খাবি খাবি? পচা ডিমের ঘন্ট খাবি খাবি? মজা আছে মজা আছে, খা খা। এই কমলি খাবি? কোলা ব্যাঙের কাটলেট খা খা খা, মজা আছে মজা আছে, খা। মজা এগুলো সব। আর বেগম, তোরা যে ঈদের সময় সামাই খাস না, এই কেঁচো দিয়ে তো চমৎকার জিনিস এগুলোই হবে। খাবি খাবি? খা খা, মজা আছে। তোমার দাদা ভয়ানক দুষ্ট। বাপরে, পেটের ভাত পর্যন্ত উঠে আসছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জুলি, তুই যে কে আজকে আমার সর্বনাশটা করলে। আমার গঙ্গা স্নান করতে হবে দেখছি। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। তা তো হবে, কিন্তু ঠাকুরমশাই এখন যেহেতু গোবর পাওয়া যাবে না, তাহলে একটু নর বর নিয়ে আসি। দাদা, এই করলাম নাকি নাকি, এক্ষুনি টের পাবে মজা। মা, আচ্ছা ভাই আচ্ছা ভাই আচ্ছা ভাই আচ্ছা ভাই, এই আমি চুপ করলাম, কিন্তু 1 ঘন্টার মধ্যে কিন্তু সন্দেশ রসগোল্লা চাই, বুঝলি? এবার ঠাকুর মশাই বিয়ে লগ্নক্ষণ দেখুন না। আর 10 মিনিটের মধ্যে কিন্তু লগ্ন। সব প্রস্তুত তো? হ্যাঁ হ্যাঁ, সব প্রস্তুত। আমরা ততক্ষণে একটা বিয়ের গান গেয়ে নিই, আপনিও প্রস্তুত হয়ে নিন। বরের হাতে গোলের হাত দাও। আহা, এত জোরে না ছেড়ে চলে এলো। হ্যাঁ, এইবার হয়েছে।
এবার বলো তো বাবা ডালিম কুমার, যদি দাম হৃদয় মম, যদি দাম হৃদয় মম, যদি দাম হৃদয় তব, যদি দাম হৃদয় তব, অনুস্বারং আর বিসর্গং যদি সংস্কৃতং হয়তং, তবে আমি কেন বসতং? এই কমলি, শিগগিরই ফুচুং আর গেইসাকে নিয়ে তো আমি মন্তর পড়ি। বলো তো বাবা ফুচুং, ওয়ার্নং মার্নং এলেমা এমেটং, ওয়ার্নং ওয়ার্নং এটং, এলামং মেনং, এলং মেনং, ক্লোজং টু মাই ফার্মং, ক্লোজং টু মাই ফার্মং। বিশেষ। বাপ রে বাপ, এই আবার কোন মন্তর রে বাবা? যেমন অনুন্মুখ দেবতা তেমনি ছাইপাশ নই বিদ্যে। দাদার মন্ত্র করা ঠিক হচ্ছে তো পুরুতশাই? আরোই হয়েছে হয়েছে, হোক না কাছের বিড়াল, ইঁদুর ধরলেই হলো। নে ওই কারোর বিয়েতে হয় না। নে ভাই তুলি, নে ভাই বেগম, ঘুরি দিয়ে এবার তোদের জামাইকে আশীর্বাদ কর। বাবা ফুচুং, ওপরে আল্লাহর নিচে তুমি, দেখো আমার মাইয়া যেন তোমার কাছে সুখে থাকে। যেন